কাকা পোকা। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস আজকে হলো গিয়ে 1 জানুয়ারি। তো আমি যাবো এখন একটু ঘুরতে। কোথায় যাব সেরকম কিছু ঠিক নাই। আগে যাব পার্টনারের বাড়িতে, পার্টনার কি করতেছে দেখি। তো পার্টনারকে এখান থেকে তুলে তারপরে কোথায় যাওয়া যায় দেখা যাক। তারা আমাকে অনেকক্ষণ আগের থেকে কল করতেছিল, কিন্তু বাড়িতে কিছু কাজ ছিল, তার জন্য আমি যাইতে পারতেছিলাম না। বাড়িতে কাজটা কমপ্লিট করলাম, তো এখন বেরিয়ে পড়লাম। আগে কিষান দেবেতে যাবো, দেখি কিষান কি করতেছে। আকাশ দেবেতে আজকে যাইনি এখনও, পরে যাব। পরে রাত্রেবেলা করে যেহেতু যাই তখনই যাব। আশিসও নাকি কিষানদের বাড়িতে ওয়েট করে আছে আমার জন্য, আশিসও নাকি ঘুরতে যাবে। তো আজকে প্রথমে আমি ভাবছিলাম ইসেতে যাব, ধামে যাব পুজো দিতে, তারপরে সেটা যাওয়া হলো না, কারণ একটু প্রবলেম ছিল বাড়িতে। আজকে হয়তো পুলিশ ধরবে না। এই যে আমাদের শামুকতলা যাওয়ার রাস্তা, আর কিষানদের বাড়ি তো জানোই কোথায় পড়ে, সাইড হেড কাকা। এই দেখো গাইস, এইটা হলো এই রাস্তার অবস্থা। কোন খারাপ রাস্তা, বাপরে বাপ। আমার মোবাইলে রিচার্জও নাই যে কল করব। এই তো কিষানদের বাড়ির সামনে চলে আসলাম। তো গাইস আমরা এখন বেরিয়ে পড়লাম বিশ্বদের বাড়ির সাথে যাওয়ার জন্য। আর এই যে সাইডে দেখতে পাচ্ছ দুটো পার্টনার, এখন বিশ্বকে তুলবো, তারপরে দেখা যাক কই যাওয়া যায়। গোচামারি সাইডে যেতে পারি, না হলে যাবো জয়ন্তীর সাইডে। অনেক দেরি হয়ে গেছে, যাবো কোথায় যাওয়া হইতেছে না। তো গাইস এখন আমরা যাব গোচামারি, আর বিশ্ব আমার পিছনে আছে। আমরা এখন বর্তমানে এসে পড়েছি চৌপতির কাছে, আর সবাই যাইতেছে উল্টা সাইডে পিকনিকে, আর আমরাও যাইতেছি আলাদা সাইডে। আর এই সাইডে এখানে পিকনিকে যাওয়ার প্ল্যানিং চলতেছে। আমরা তো পিকনিকে যাব না, আমরা যাবো হলো গিয়ে এমনি গোচামারিতে এমনি ঘুরতে যাব। যেহেতু পুরো প্ল্যান ছিল না কোথায় যাব না যাব, তো পরে প্ল্যান হলো। অনন্তকে বলছিলাম যে যাওয়ার কথা, তো অনন্ত ওর দাদার সাথে ডমিনেট নিয়ে চলে গেছে। তো আমরা যাইতেছি এখন এই কয়জনই, আমরা 4 জনই যাইতেছি। আমরা বর্তমানে এসে পড়ছি চাপানির চৌপতি। আর যেহেতু ব্লগটাকে তো বড় করতে লাগবে, পয়সা কামাইতে লাগবে, তার জন্য ব্লগটা অন করে দিলাম। আর কিষান যাই ভাই স্কুটি চালাচ্ছে, একদম আগুনের মতো স্কুটি চালাচ্ছে, মানে একদম লেভেলের স্কুটি চালাইতেছে। হ্যাঁ সামনে গিয়ে দাঁড়াও। হ্যাঁ এদিকেই দাঁড়াও, ভয়েসটা চেক করি। গাইস আমরা বর্তমানে চলে আসছি রায়ডাক ব্রিজের সামনে। তো এইখান থেকে কোথায় জানা, এখান থেকে গোচামারির দূরত্ব হয়তো আরও কত কিলোমিটার, 10-15 কিলোমিটার, 15 কিলোমিটার তো হবেই বোধ হয়, 15 কিলোমিটার আই থিঙ্ক। এখান থেকে 15 বা 20 কিলোমিটার হতে পারে, আমি ঠিক মতো জানি না। আর রাস্তার মধ্যে গাইস প্রচুর পিকনিকের গাড়ি যাচ্ছে। ওই শালা হাই রোডে উঠলে একটু রানটা বেশি দিলেও বোঝা যায় না। ওই পিছনে গাড়ি আছে নাকি দেখতো, কি করতেছে। সবাই ঘুরতে যাইতেছে আমাদের সাইডে, জয়ন্তী সাইডে, কিন্তু আমরা যাইতেছি আবার উল্টা সাইডে। পাখা করে রাস্তাটা পার করে আসলাম, এখন এদিকে সোজা যেতে লাগবে। আর রাস্তাটা মোটামুটি ভালোই আছে। আমি যখন মানে প্রথমবার আসিলাম পুরা রাস্তা খারাপ ছিল, একদম পুরা বড় গর্ত। আশা করি এবার গর্তগুলো ঠিক হয়ে গেছে। আমি অনেকদিন আগে আসছিলাম, ভুলে গেছি রাস্তাটা কোন দিকে কত দূর আর কি। আমরা একদম রান দিব না, একদম হাইপার রাইড করবো না, একদম পুরা তাহলে বাস খাই যাবো। কোন দিকে রাস্তাটা রে, কোন দিকে, সোজা না এদিকে? হয়তো কি আসি, কিষান আসুক। কত দূর কোন দিকে রাস্তা আমরা সেটাও চিনি না। কোন দিকে? বাদিকে এই শালা। রাস্তাটা যেমন আমরা খুঁজে পেয়ে গেছি, ও সোজা উত্তরে না রে, তাইলে মানে একটু ইসেতে যেতে লাগে না বলতো। না তেল ঢুকাবো না, তেল আছে, চল বাদ দে। এই কাকা কত কিসের চাল তোমাদের? কিষান কিন্তু ভালো চালাইতেছে, রানে না বলতো স্কুটি লয়ে যাবে চালাইতেছে। কালকে রাত্রেবেলা ভাবতেছিলাম ব্লগে ভিউজ আসে না,
আর 4 মাসের মধ্যে আমি চ্যানেলে আমার 10,000 সাবস্ক্রাইবার করবো ভাইবে নিছি, কিন্তু সেরকমভাবে কোনো কন্টেন্ট পাইতেছি না, কিচ্ছু পাচ্তেছি না, জীবনটা পুরো একদম ঝান্ড হয়ে গেছে। আজকে তাও 1 জানুয়ারি, আজকে ঘুরতে যেতেছি, কোচিং ছিল, কোচিংটাও বাদ দিলাম, মানে কি বলবো। তো গাইস ছাপড়ি রাইডার দেখো, বড় জঙ্গল, একদম মানে কড়া জঙ্গল। এই জঙ্গলটার মধ্যে যদি কিছু হয়েও যায় কেউ টের পাবে না, একদম এমন জঙ্গল, বাপ রে বাপ। ও পার্টনার, এটা ফটো তুলতাম, কি যাইতেছো খালি। তো গাইস আমরা যেমন কি দেখতে পাচ্ছ এই জঙ্গলটার মধ্যে আইসে পড়ছি, আর পার্টনার গুলা ভিডিও না করে, ফটো না তুলে। তো গাইস এখন একটা ফটো এখানে তুলবো। আশিস বলো কেমন লাগতেছে আমার সাথে আইসে তোমার? আমার খুব অনন্য অসাধারণ একটা অনুভব হচ্ছে। তোমার কেমন লাগতেছে? এনজয় পার্টনার, চিল টাইম চিল। আচ্ছা ঠিক আছে, সে যাই হোক, এখন ফটো তুলি। আমি ভাবতেছিলাম আমার একটা ভিডিও করবো, ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করে দিবে আমার, করে দিব। চালাইতেছি, তোমরা যে রান দিয়ে আগে গেছো গা, আমি এটা দেখাইতেছি জঙ্গল। তো গাইস এখন এখানে ফটোশুট চলতেছে, তার জন্য আমি এখানে দাঁড়িয়ে পড়ছি। ওই যে পার্টনারগুলো আমার সব ফটোশুট করতেছে। তো গাইস ফটোশুট আমাদের মোটামুটি হচ্ছে, তারপরে দেখা যাক এখন পার্টনারগুলো ফটোশুট করুক, তারপরে যাবো আমরা এখন গোচামারি। কিরকম ভিড়টা কেমন দিছে গাইস তোমরা চেক করতে পারতেছো, মানে খালি চেক করে ভিড়টা কেমন। আজকে 1 জানুয়ারি আর আজকে প্রচুর ভিড়, মানে এখন আমরা আসতেই পারলাম না, মানে মেন রাস্তার মধ্যে এত ভিড়, বাপ রে বাপ, মানে ভাবলেই অবাক লাগে। এই সাইডে হলে কি আমাদের গোচামারি, ভিড়টা যেমন দেখতেই পাচ্ছ। হ্যাঁ বাইক স্ট্যান্ড কই? ভিতরে রাখলে মানে পুলিশ এসে দেখছো তো, এদিকেই রাখি নাকি, পয়সা তো দিতেই হবে যে কোনো এক জায়গায়। হ্যাঁ হ্যাঁ রাখো, ওই সাইডে রাখো, 20 টাকা। হ্যাঁ এখানেই রাখো, যে এখন এক জায়গায় রাখলেই হলো, আমাদের কি। কত ফিক্সড প্রাইস, নেগোশিয়েট করতাম না। আরে ভাই রে ভাই, কাগজ না দিলে আমি নামাই তো গিয়ে বোধহয় অর্ধেকটা ঢালাই করেছি, যাতে বার করতে পাই, বুঝছো, পুরা যাতে ভিড় না করে ফেলাও। তো পার্টনার আমরা আমাদের পুরো কাজ কমপ্লিট। ওই জায়গাতে আমি ব্রেক মেরে দাবিয়ে দিয়েছিলাম। আমার এইদিকে স্যার হবে কি সামনে চেকিং আছে। তো গাইস আমরা চলে এসেছি রসিকবিল গোচামারি পার্কে। তোমরা ভিড় দেখতে পাচ্ছ আমার, হ্যাঁ রসিকবিল মিনি জু, যেমন কি আশিস বলে দিল আমাকে কথাটা। আমরা এখন ভিতরে ঢুকবো, কত করে টিকিট দেখা যাক। ও পার্টনার চলো চলো, টিকিট নিতে এত ভিড় লাগে রে? টিকিট নিবই না, আমরা এমনি যাবো, চলো। তোমরা লাইনটা দেখতে পাচ্ছ, টিকিট নেওয়ার এতটা পরিমাণ ভিড়, আমরা যেমন কি সাইড দিয়ে ঢুকে পড়বো। বন্ধুগণ যেমন কি আমরা প্রবেশ করে গেছি, তোমরা দেখতে পাচ্ছ উপরে লেপার্ড দাঁড়িয়ে বসে রয়েছে। উই রিচ রাইট নাও গোচামারি পার্ক। তো বন্ধুগণ আমরা যেমন কি এসে পড়ছি গোচামারি পার্কে। এইখানে যেমন টিয়া পাখিগুলো আছে, আমরা প্রায়ই আসি, তার জন্য দেখার মতো কিছু নেই। তো বন্ধুগণ এইটা বলে জঙ্গলটা। তো বন্ধুগণ আমরা এখন যাবো ভিড় দিয়ে, ওই দেখো জঙ্গলি মুরগি। বন্ধুগণ আমাকে ভিডিও করে দাও, আইফোনটা দিয়ে করবো, আইফোনটা দিয়ে। এই দেখো গাইস জঙ্গলি মুরগি, আমাকে আইফোনটা দিয়ে ভিডিও করে দাও, আইফোনটা দাও। তো বন্ধুগণ যেমন কি আমি আইফোন দিয়ে এখন ভিডিও করতেছি, এই গাইস দেখতেই পাচ্ছ আমার আইফোন দিয়ে পুরো ক্লিয়ার আসতেছে। বন্ধুগণ যেমন কি আমরা এসে পড়েছি গোচামারি পার্কে, আর কিছু কইতেছি না, খালি তো বন্ধুগণই কইতেছি। তো বন্ধুগণ যেমন কিষান আমার ফটো তুলতে চাইতেছিল, কিষানকে ফটো তুলে দিব না, কারণ এটা হলো আইফোন। সাবধান, জনসাধারণের প্রবেশ নিষেধ, কিন্তু জনসাধারণ এখানে ভর্তি হয়ে গেছে। তো বন্ধুগণ যেমন কি এখানে দেখতেই পাচ্ছ 2025
রসিক বিল মিনিজু, এখানে আমি ভিডিও করবো। পার্টনার কই পালাইতেছো, লজ্জা পাই কেন? আসো, আমার বন্ধুগুলো একদম লজ্জা পাচ্ছে। আমি বললামই নাই, আসো আসো আসো, আমি বললামই আসো ভিডিও করো। 30 এপিএস 60 এপিএস করতে লাগতো। বেশ করো তাহলে। আমাকে ভিডিও আসি কিছু টিপস দাও। তো বন্ধুগণ, যেমন কি তোমরা দেখতেই পাচ্ছ এখানে ছোট একটা হরিণের বাচ্চা, ওই যে গাইস পয়সা সার্থক হয়েছে 25 টাকা। বন্ধুগণ, এখন আমরা যাচ্ছি হরিণ দেখা দেখি করে, সামনে যাব বাঘের প্রতি খাঁচা আছে। বন্ধুগণ, বাঘের খাঁচা দেখতে যাব, বাঘ আছে কিনা সেটা জানি না, আগের বার আসছিলাম বাঘ ছিল না। আর তোমরা এখানে ভিড়টা চেক করতে পারো গাইস, একদম পুরা ফুল, একদম মজা। বন্ধুগণ, ভিতরে আছে গুইলটা, ভিতরে আছে। বন্ধুগণ, আমরা যেমন কি দেখতে পাইলাম না গুইল টুইলকে, তো এখন আমরা যাব কি বলে কুমির দেখতে। তো বন্ধুগণ, যেমন কি আমরা এসে পড়ছি কুমির দেখতে। যেমন কি বন্ধুগণ, আমরা বাঘ দেখতে পাইলাম না, এখানে বাঘের একটা স্ট্যাচু দেখতে পাইলাম। তো বাঘটার পুরো ছাল চামড়া উঠে গেছে। তো বন্ধুগণ, যেমন কি আমরা ঝালমুড়ি খাবো এখন, তো ঝালমুড়ি বানানো হচ্ছে। তো গাইস, আমরা ঝালমুড়ি খেতে এসে গিয়েছি। যেমন কি কাকা বানাচ্ছে ঝালমুড়ি, সেই স্বাদ। বন্ধুগণ, আমরা এখানে রেস্ট করতেছি অনেকক্ষণ ঘোরাঘুরির পর, যেমন আমরা হাঁপিয়ে গেছি। বন্ধুগণ, যেমন কি আমরা এখন মিনিজু থেকে বেরিয়ে পড়েছি। সামনে তোমরা ভিড়টা দেখতেই পাচ্ছ, ক্রাউড, সরি ক্রাউডটা তোমরা দেখতেই পাচ্ছ যেমন কি। তো এখন বাড়ি যাওয়া যাক, অনেক হাঁপিয়ে গেছি। আসিস বিরিয়ানি খাওয়াবে তো? হ্যাঁ, মাটন বিরিয়ানি খাওয়াবে অনুম আজকে। এখন কেমন হয়েছে? ও, তো বিশ্ব বললো এই কথাটা বলতে, যে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। এটা বিশ্বের জন্য করে দিও, এটা বিশ্বের জন্য করে দিও। আর কিষান বললো লাইক করতে, তো শেষ কিষানের জন্য করে দিও। আশিসের জন্য। আশিস, তোমার কিছু লাগবে? হ্যাঁ বলো কি লাগবে। আমরা এখন বিরিয়ানি খেতে বসছি। লেগ পিস ভালো হয়নি, পেঁয়াজটা একদম ভালো দেয়নি। মাংসটার কথা বলো, একদম সব না মাংসা। গাইস, সব থেকে আমি ভিডিও করতেছি ব্লগার, তার জন্য আমাকে এই যে লেগটা দিয়েছে।